ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের গল্প থাকে যা কেবল গল্প নয়, বরং বিশ্বাসের এক জীবন্ত দলিল। আজ থেকে শত শত বছর আগে একদল যুবক তাদের বিলাসিতা আর রাজকীয় জীবন ছেড়ে বেরিয়ে পড়েছিল এক অনিশ্চিত যাত্রায়। কেন? কেবল তাদের রব্বেকে খুশি করতে। আল কাহাফ, কোরআনের সেই অলৌকিক গুহাবাসীদের গল্প। সেই সময়ে রাজত্ব ছিল এক জালিম মূর্তিপূজারী রাজার, কিন্তু এই যুবকদের হৃদয়ে জ্বলে উঠেছিল একত্ববাদের নূর। কোরআন তাদের সম্পর্কে বলছে, আমরা তোমার কাছে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয়ই তারা ছিল কতিপয় যুবক যারা তাদের রবে প্রতি ঈমান এনেছিল, এবং আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। সূরা আল কাহাফ, আয়াত ১৩। তারা যখন রাজার সামনে দাঁড়িয়ে নির্ভয়ে বলেছিল, আমাদের পালনকর্তা তিনি, যিনি আসমান ও জমিনের মালিক, তখন তাদের সামনে ছিল মৃত্যু অথবা পলায়ন। তারা বেছে নিয়েছিলেন আল্লাহকে। ক্লান্ত শ্রান্ত যুবকেরা আশ্রয় নিলেন এক নির্জন পাহাড়ি গুহায়। তারা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের এই কাজটিকে সঠিক পথে পরিচালিত করুন। সূরা আল কাহাফ, আয়াত ১০। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। এক গভীর ঘুমে আচ্ছন্ন হলেন তারা। দিন নয়, মাস নয়, টানা ৩০৯ বছর। সূর্য তাদের গুহার ডান ও বাম দিক দিয়ে হেলে পড়ত, যেন তাদের গায়ে রোদ না লাগে, আর তাদের সাথে ছিল তাদের বিশ্বস্ত কুকুরটি। ৩০০ বছর পর যখন তারা জেগে উঠলেন, তারা ভেবেছিলেন মাত্র এক বেলা ঘুমিয়েছেন, কিন্তু পৃথিবী বদলে গিয়েছিল। জালিম রাজার পতন ঘটেছিল, আর চারিদিকে ছিল মুমিনদের জয়গান। আল্লাহ আমাদের দেখালেন, যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের সময়ের সীমানা ছাড়িয়ে চিরঞ্জীব করে রাখেন। আসুন আমরাও আমাদের জীবনে সেই যুবকদের মতো ঈমানের উপর অটল থাকি। দাজ্জালের এই ফিতনার যুগে আমাদের আশ্রয় হোক